হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের কাছে কিছু টিপস নিয়ে আসলাম। আর টিপসটা হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু Facebook পেজ হ্যাঁ, খুলি। খোলার পর যে ভিডিও কিভাবে আপলোড করব এটাই কিন্তু আমরা সঠিক জানি না। ঠিক আছে? আবার আমরা অনেক বিভিন্নভাবে YouTube এ দেখি যে কিভাবে Facebook পেজের রিলস ভিডিওগুলা আপলোড করা যায়। অনেকগুলাই দেখবেন যে Facebook ভিডিওর ভিতরে ফেক। কারণ কেউ চাইবে না যে আপনার Facebook পেজ ভাইরাল হয়ে যাক। ঠিক আছে? আপনার জন্য আমি রিয়েল একটা ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকার আসবে আর সহজে আপনার ভিডিওগুলা ভাইরাল হবে। ঠিক আছে? এটা আমি চ্যালেঞ্জ দা বলতে পারি। যদি আপনাদের ভিডিও যদি ভাইরাল সহজে না হয় তাহলে অবশ্যই আমাকে গালাগালি করে যাবেন, ঠিক আছে? তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। কিভাবে আপনি রিলস ভিডিও Facebook পেজে আপলোড করবেন। এটার কিছু টিপস আপনাদেরকে বলতে চাই। আমরা অনেকেই কিন্তু Facebook থেকেই কিন্তু রিলস ভিডিও আপলোড করি। না, Facebook থেকে রিলস ভিডিও আপনি আপলোড করবেন না। আমার কথা হচ্ছে আপনি Chrome থেকে ডেস্কটপ সাইট থেকে ভিডিওগুলা আপলোড করবেন। কিভাবে করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। প্রথমে Chrome এ যাবেন। Chrome এ যাওয়ার পর আপনি ডেস্কটপ সাইট করে নিবেন আগে। ডেস্কটপ সাইট করে নিবেন। তারপর লিখবেন ক্রিয়েটর স্টুডিও, হ্যাঁ? ক্রিয়েটর স্টুডিও। আমার লেখা আছে, আমি লিখলাম না, এই যে উপরে ক্রিয়েটর স্টুডিও। আগে সাইন আপ করে নেবেন ক্রিয়েটর স্টুডিওতে, হ্যাঁ? এই যে হ্যাঁ, দ্বিতীয় যেটা আসছে ওইটাই বেটা বিজনেস সাইট, হ্যাঁ? এখানে ক্লিক করবেন। ডেস্কটপ সাইট কিন্তু অবশ্যই করে নেবেন। করে যদি না নেন তাহলে হবে না। হ্যাঁ, আমার এই যে ফেসবুক পেজ। দেখেন আমার ফেসবুক পেজে 24K ফলোয়ার। আগে ছিল 1000, হ্যাঁ? এখন 24K হয়ে গেছে। এখন কিভাবে আপলোড করবেন? সবাই হ্যাঁ? এখন এই যে দেখুন কিভাবে আপলোড করবেন আপনি আপনাদেরকে দেখাই। ধাপে, ধাপে দেখবেন, ভিডিওটা কেউ টানাটানি করবেন না। এই যে গ্রেট পোস্ট এখানে ক্লিক করবেন আপনারা। গ্রেট পোস্ট, হ্যাঁ? ক্লিক করার পর একটু লোডিং নিবে। হ্যাঁ, এই যে এখানেই এড ফটো, এড ভিডিও সব আছে। আপনি যেটা মন চায় আপনি ওইটাই এড করতে পারবেন বা পোস্ট করতে পারবেন। কোনো সমস্যা নাই। এই যে আমি আমার একটা ৩ মিনিটের ভিডিও পোস্ট করতেছি। আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি। হ্যাঁ, পোস্ট করার পর একটু ওয়েট করেন, ভিডিওটা আপলোড হোক। আমি আপনাদেরকে দেখাইতেছি A to Z। আর সবাই কিন্তু অবশ্যই ক্রোম থেকে সবাই পোস্ট করবেন, হ্যাঁ? তাহলে দেখবেন যে আপনার ভিডিও সহজে ভাইরাল হয়ে যাবে। হুম। আস্তে, আস্তে পোস্ট হওয়ার পর হ্যাঁ, ভিডিও টাইটেল। আপনার ভিডিওটা কোন রিলেটেড ওই রিলেটেডের টাইটেল লিখবেন। টাইটেলটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। কারণ আপনার টাইটেল দেখেই কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবে, ঠিক আছে? টাইটেলে লিখবেন যেমন আমার ভিডিও হচ্ছে যে কিভাবে ফেসবুক ফলোয়ার বাটন এড করবেন, হ্যাঁ? আমার ভিডিও হচ্ছে এটা, হাউ টু ফেসবুক ফলোয়ার, হ্যাঁ? পরে ডেসক্রিপশন আপনি এখানে লিখতে পারেন যে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই হুম, এখানে লিখবেন কিভাবে আপনার ভিডিওটা যে রিলেটেড ওই রিলেটেডের কিছু লিখবেন। যে কিভাবে ফেস ফেসবুকে ফলোয়ার এড করব।
অ্যাড করব। একটা ইম্পোর্টেন্ট হচ্ছে যে অবশ্যই আপনি হ্যাশট্যাগ দিতে কিন্তু ভুলবেন না। কারণ এই হ্যাশট্যাগের জন্য কিন্তু আপনার ভিডিও সহজে ভাইরাল হতে পারে। ১ম এ কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করবেন, যেমন ফর ইউর, ফর ইউ, পরে ভাইরাল, হুম, ভাইরাল। এরকম কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাঁ? হ্যাশট্যাগ ইউজ করলে কি হয় যে ভিডিওগুলা র‍্যাঙ্কিং এ যায়। তারপর ট্যাগস, আপনি থাম্বনেলও দিতে পারবেন। আপনি যদি আপনার ভিডিওর জন্য থাম্বনেল বানান তাহলে থাম্বনেল দিতে পারবেন, কারণ থাম্বনেল দিলে সবাই দেখে। এই থাম্বনেল দেখার কারণেই কিন্তু আপনার ভিডিও সবাই দেখবে। আপনার থাম্বনেল যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার ভিডিও দেখবে। আপনার ভিডিও যেমনই হোক না কেন। সবসময় চেষ্টা করবেন যে থাম্বনেল বসানোর জন্য। পরে নিচে কি ট্যাগ। আপনি ট্যাগটা দিতে পারেন, যেমন বসাইতে পারেন যে হাউ টু ফেসবুক ফলোয়ার, যে আবার কিছু ট্যাগ বসাইতে পারেন যে কিভাবে ফেসবুকে ফলোয়ার বাড়াইতে হয়। ওরকম কিছু কয়েকটা ট্রিক্স লিখবেন। এই যে আমি আপনাদেরকে দেখাই হাউ টু ফেসবুক ফলো। হাউ টু ফেসবুক ফলোয়ার, পরে আবার কিভাবে ফেসবুক ফলোয়ার বাড়াবো। আবার এটাও লিখতে পারেন যে ভাইরাল রিলস ভিডিও, এরকম কয়েকটা টেক্সট দিতে পারেন। দিলে কি হয় যে ভিডিওটা র‍্যাঙ্কিং-এ যায়। সবকিছু দেওয়ার পর তারপর নেক্সটে ক্লিক করবেন, হ্যাঁ? নেক্সটে। পরে নেক্সটে যাওয়ার পর আবার যাবেন নেক্সটে। নেক্সটে যাওয়ার পর এখানে আর কিছু করা লাগবে না, সবই ঠিক আছে। পরে কি করবেন? পাবলিক আছে, পাবলিক করে দিবেন। তারপর আপনি একটা জিনিস আবার খেয়াল করি, আপনাদেরকে একটা জিনিস আমি শিখাই দিই। আমরা দেখবেন যে অন্যজনের ভিডিও আপলোড করে কপিরাইট খেয়ে ফেলি, ঠিক আছে? আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওটা কপিরাইট হবে কিনা। ভিডিও পোস্ট করার আগেই আপনি বুঝতে পারবেন যে কপিরাইট হবে কিনা। কিভাবে বুঝবেন? এই যে দেখাই, এই যে কপিরাইট চেক। এখানে লেখা আছে যে কপিরাইট কনটেন্ট হ্যাজ নট ডিটেক্ট ইন ইউর ভিডিও। মানে হচ্ছে যে আপনার এই ভিডিওটা কোনো কপিরাইট নেই। যদি কপিরাইট আপনার ভিডিওতে থাকে তাহলে অবশ্যই লেখা থাকবে যে ইয়েস কপিরাইট ভিডিও। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আর এই যে নিচে একবারে নিচে যাবেন যে শেয়ার, এখানে টিপ দিলেই আপনার ভিডিওটা কি হবে? পোস্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখার জন্য আমি এই সেটিংগুলা করছি। ঠিক আছে? এভাবে আমি যেভাবে করেছি সেম আপনি স রেগুলার এভাবে করে যান। ইনশাআল্লাহ আশা করি আপনার ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে? আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।